আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় বন্ধুগণ, আপনি কি চান দিনের শুরু ও শেষটা আল্লাহর জিকির দিয়া হোক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় কিছু বিশেষ জিকির ও দোয়া পড়তেন। আজ মাত্র 2 মিনিটে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ আমল জানুন যেগুলো আপনি প্রতিদিনের রুটিনে রাখতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের আমলটির ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনের দলিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 41-42 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। অর্থ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। প্রথম আমলটি খুব সহজ, কিন্তু এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ নির্দেশ দিয়েছেন। সকাল ও সন্ধ্যায় 3 বার পড়ুন সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইখলাস এবং মুআউযিযাতাইন অর্থাৎ ফালাক ও নাস সকাল ও সন্ধ্যায় 3 বার পড়বে। এগুলো তোমার জন্য সব কিছুর ব্যাপারে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 3575। হাদিসটি হাসান হিসেবে উল্লেখিত। তাই সকাল ও সন্ধ্যার রুটিনে 3 কুলকে অবশ্যই জায়গা দিন। এবার আসছে এমন একটি ইস্তেগফার যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম ইস্তেগফার বলেছেন। আর সেই সর্বোত্তম ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার পাপ স্বীকার করছি, অতএব আমাকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 6306। সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এটি পড়ে সেই দিন মারা গেলে এবং রাতে পড়ে সকাল হওয়ার আগে মারা গেলে হাদিসে জান্নাতের সুসংবাদ এসেছে। সুবহানাল্লাহ। সকাল ও সন্ধ্যার জিকির শুধু দোয়া নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করতেন। হাদিসের দোয়া, আমসাইনা ওয়া আমসাল মুলকা লিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। সন্ধ্যায় এটি পড়বেন। অর্থ, আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি এবং সমগ্র রাজত্ব আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। সকালে এটা পড়বেন, আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ। অর্থ, আমরা সকালে উপনীত হয়েছি এবং সমগ্র রাজত্ব আল্লাহর। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2723। এই জিকিরগুলো আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবন, সময় এবং সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। আজ থেকেই শুরু করুন। একবার ভাবুন তো, মাত্র কয়েক মিনিটের এই আমলগুলো যদি আপনার প্রতিদিনের অভ্যাস হয়ে যায়, সকালে ঘুম থেকে উঠে এবং সন্ধ্যায় দিনের ব্যস্ততা শেষ হওয়ার পর কিছু সময় আল্লাহর জিকিরের জন্য রাখুন। শুধু ভিডিও দেখে চলে যাবেন না, আজ থেকেই আমল শুরু করুন। এগুলো কোনো তাবিজ বা নিশ্চিত দুনিয়াবি ফল পাওয়ার মন্ত্র নয়, বরং কুরআন ও সুন্নাহ বর্ণিত জিকির ও দোয়া। একজন মুমিনের দিনের সবচেয়ে সুন্দর শুরু হতে পারে আল্লাহর স্মরণ দিয়ে, আর দিনের সবচেয়ে সুন্দর সমাপ্তিও হতে পারে আল্লাহর স্মরণ দিয়ে। আজকের ভিডিও থেকে অন্তত একটি আমল নিয়মিত করার নিয়ত করুন। কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি সকাল সন্ধ্যার আমল নিয়মিত করব। ভিডিওটি উপকারী মনে হলে একজন মুসলিম ভাই ও বোনের কাছে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতিদিন এমন দলিল ভিত্তিক ইসলামিক আমল ও দোয়ার ভিডিও পেতে আল্লাহ আমাদের সবাইকেই কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।